This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভুতুরে ভোটার ধরতে তৃণমূল নেত্রীর গড়ে দেওয়া প্রথম বৈঠকেই অভিষেক নেই। মমতার ঘোষিত ৩৬ জনের কমিটির দ্বিতীয় নামই ছিল অভিষেকের। সুব্রত বক্সির নেতৃত্বে প্রথম বৈঠকে নেই অভিষেক। ১৫ই মার্চ জেলা নেতৃত্বকে ভার্চুয়াল বৈঠকে ডাকলেন অভিষেক। ভুতুরে ভোটার ধরতে তৃণমূল নেত্রীর গড়ে দেওয়া প্রথম বৈঠক, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিয়েছিলেন শোনাব আপনাদের। আমি সুব্রত বক্সি নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, সুজিত বোস, মলয় ঘটক, পার্থ ভৌমিক, ডেরেক অব্রায়েন, উদয়ন গুহ, বিপ্লব মিত্র, অর্পিতা ঘোষ, মমতাবালা ঠাকুর, কাকুলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, দেবাংশু, চন্দ্রিমা ভট্টাচার্য, এদের নিয়ে আমি একটা কমিটি করে দিচ্ছি। আমি সব্যসাচীকেও রাখছি। এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিসে কার কি প্রবলেম আছে সেগুলোকে নেবে, নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাস অন করবে। আমি কথা বলতে চাইবো এই বিষয় নিয়ে। আমাদের রিপোর্টার সৌরভ গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌরভ, যে কোর কমিটির সঙ্গে আজ এই মিটিং, খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং হতে চলেছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন না, কারণটা কি জানা যাচ্ছে তার অনুপস্থিতি? তোমাকে প্রথমেই বলি লিমা, যে আগামী 15ই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বকে নিয়ে একটি ভার্চুয়াল মিটে বসছেন বেলা 4টের সময়, বিকেল 4টের সময় 15ই মার্চ এই ভার্চুয়াল মিট হবে এবং এই ভার্চুয়াল বৈঠকে ভোটার লিস্ট নিয়েই আলোচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একথা সত্যি যে আজকে 36 জনের একজন সদস্য হওয়া সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। কিন্তু আজকের বৈঠকে লিখিত আকারে সমস্ত সদস্যদের জানানো হয়েছে জেলা নেতৃত্ব যারা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন তারা আগামী 15ই মার্চ তারা কিন্তু ভার্চুয়াল মিটে এই বৈঠকে যোগদান করবেন, যে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ভোটার তালিকা নিয়ে শুধুমাত্র দলের সভাপতি সুব্রত বক্সি নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনিও কিন্তু সক্রিয় হচ্ছেন এবং 15ই মার্চ এই বৈঠকে তিনি সামিল হবেন। লিমা, বেশ, ধন্যবাদ সৌরভ। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে ছিলেন। অবশ্যই আজকের মিটিংয়ের দিকে নজর তো রয়েছে, কিন্তু আজকের যে মিটিং, অর্থাৎ স্বয়ং তৃণমূল সুপ্রিমো যে 36 জনের কোর কমিটি গড়ে দিয়েছিল, সেই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকা নিয়ে যেমন আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে, কিন্তু আরেকদিকে যেমন আর একটা বৈঠকের কথা, মানে ভার্চুয়াল মিটিংয়ের কথা ও যেটা বলছিল 15ই মার্চের কথা, সেখানে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন সেই মিটিংটা এবং সম্পূর্ণভাবে ভোটার তালিকা নিয়ে কিন্তু সেখানে আলোচনা হবে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু যতই হোক সেটা দ্বিতীয় বৈঠক, আর আজকে কিন্তু প্রথম বৈঠক, সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ভুতুরে ভোটার ধরতে তৃণমূল নেত্রীর গড়ে দেওয়া প্রথম বৈঠক আজকে রয়েছে। সেখানে 36 জনের কমিটির মধ্যে দ্বিতীয় নামই কিন্তু ছিল অভিষেকের। সুব্রত বক্সির নেতৃত্বে প্রথম সেই বৈঠক, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন না, তিনি অনুপস্থিত থাকছেন। কিন্তু 15ই মার্চের একটা মিটিং সম্পর্কে এখনই একটা পরিষ্কার ধারণা সামনে এসে গেছে, যেখানে জেলা নেতৃত্বকে ভার্চুয়াল বৈঠকে ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কি তিনি আলাদা করে বৈঠক করতে চাইছেন, মানে তার মিটিংটা সম্পূর্ণভাবে আলাদা হবে? কারণ আজকের যে মিটিংটা সেটা 36 জনের একটা কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে তাদের সঙ্গে, যেটা সুব্রত বক্সির নেতৃত্বে। আর এই কমিটিতেই কিন্তু দ্বিতীয় যে নাম, সেখানটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্টভাবে তার নাম উল্লেখ করা হয়েছে। কিন্তু কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন না আজকের এই বৈঠকে? সেদিন ঠিক কি বলেছিলেন তৃণমূল সুপ্রিমো, আরও একবার আপনাদের সামনে। আমি সুব্রত বক্সি নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, সুজিত বোস, মলয় ঘটক,
পার্থ ভৌমিক, ডেরেক অব্রায়েন, উদয়ন গুহ, বিপ্লব মিত্র, অর্পিতা ঘোষ, মমতা বালা ঠাকুর, কাকুলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, দেবাংশু, চন্দ্রিমা ভট্টাচার্য। এদের নিয়ে আমি একটা কমিটি করে দিচ্ছি, আমি সব্যসাচীকেও রাখছি। এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিসে কার কি প্রবলেম আছে সেগুলোকে নেবে, নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাস অন করবে। আমি আরো একবার কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার সৌরভ গুহর সঙ্গে, কারণ এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সৌরভ, যেখানে আজকের মিটিং এ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকছে, সেখানে তুমি একটা বড় খবর আমাদের দর্শকদেরকে জানিয়েছো, 15ই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে মিটিং করছে। কিন্তু কেন আজকের মিটিং এ তিনি থাকছেন না, অথচ আলাদা করে বৈঠক করছে? তাহলে কি তিনি সবার সাথে থাকতে চান না? দেখো, হয়তো একাধিক কর্মসূচি তার রয়েছে, সেই জায়গা থেকে 15ই মার্চ তিনি বৈঠক করবেন সমস্ত জেলা নেতৃত্বের সঙ্গে। এই ঘোষণাটা কিন্তু আজকের এই বৈঠকেই হয়েছে। আজকের এই বৈঠকেই কিন্তু লিখিতভাবে জানানো হয়েছে যে আজকে এই প্রথম বৈঠকের পর দ্বিতীয় বৈঠক হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেটা ভার্চুয়াল মিট, সেখানে সমস্ত জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন। অন্যদিকে লিমা, তোমায় বলি, আজকের এই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে গুরুত্বপূর্ণ, তা হলো প্রতিটি জেলায় ব্লক সভাপতি এবং শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে একটি করে জেলাওয়ারি কোর কমিটি তৈরি হবে, যে কোর কমিটি এই ভুতুরে ভোটার সহ বিভিন্ন বিষয়গুলিকে তারা কিন্তু লক্ষ্য করবেন। এসো আমরা একটুখানি আরেকটু চলে যাওয়ার চেষ্টা করি, এবং এখানে কিন্তু খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈঠক শেষ হয়েছে, এবং এই বৈঠক শেষের পরে সব নেতারা কিন্তু বেরিয়ে আসছেন। আমি একটু মুশারফকে বলবো, মুশারফ রয়েছেন, একটু বলবো যে আজকের বৈঠক থেকে কি বার্তা নেতৃত্ব আপনাদের দিলেন? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী 27 তারিখে যে কর্মসূচি দিয়েছিলেন ভোটার লিস্টকে কেন্দ্র করে, যে বিজেপি ভোট চুরির সরকার অন্যান্য রাজ্যে তৈরি করেছে, ভোট কারচুপি ভোট চুরির সরকার, ভোটার লিস্টের সরকার বিজেপির, তাদের বিরুদ্ধে যে আমাদের স্ক্রুটনি, আমাদের দলীয়গতভাবে একেবারে ডেডিকেটেড কমিটেড কর্মীদের নিয়ে ভোটার লিস্ট স্ক্রুটনি করে গণতান্ত্রিকের যে পবিত্র অধিকার, আমাদের মৌলিক অধিকার আছে, সেটা যাতে সবাই ভোট দিতে পারে, প্রকৃত ভোটার থাকে, সেই জিনিসটা আমরা স্ক্রুটনি কাজ করি। কমিটি কি তৈরি হচ্ছে শাখা সংগঠনের সভাপতি এবং ব্লক সভাপতিদের নিয়ে? সেটা তৈরি হচ্ছে আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে। অভিষেক বাবু একটা বৈঠক ডেকেছেন 15 তারিখ ভার্চুয়াল, সেটা জেলা প্রেসিডেন্ট চেয়ারম্যান দিনে উনি ভার্চুয়ালি করবেন, সেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সী আজকে জানিয়েছে। অর্থাৎ সুব্রত বক্সী কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচিটা জানিয়েছেন। নিশ্চিতভাবে এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে অভিষেক বাবু আজকে এখানে থাকলেন না। কেন অভিষেক থাকলেন না? নবীন প্রবীণ দ্বন্দ্ব কি? এই প্রশ্ন যখন উঠছে, এই কথা যখন উঠছে, তখন এটাও জানিয়ে রাখার, এটা তথ্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল মিট করতে চলেছেন 15 তারিখ, সেটা কিন্তু জেলা প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানদের জানিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। অর্থাৎ দ্বিতীয় বৈঠক, এই প্রক্রিয়ার দ্বিতীয় বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 15ই মার্চ। সেটা ভার্চুয়াল বৈঠক হবে এবং জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি সঙ্গে থাকো সৌরভ। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজল বাবু, আপনি কিভাবে দেখছেন বিষয়টি জানার চেষ্টা করছি, কারণ আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে 36 জনের কোর কমিটি, যেটা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন না, কিন্তু তিনি আলাদা করে 15 তারিখ একটা মিটিং করছেন। কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, এটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। এখন ওদের পাটাকে ওরা মানে কুরবানি করবে না ওদের পাটাকে ওরা হালাল করবে, সেটা ওদের ইস্যু। এটার সঙ্গে বাংলার, বাঙালির, আমাদের, বিজেপির কারোর কিছু যায় আসে না। হ্যাঁ, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করবেন। ওদের বাড়িতে বোধহয় এখন হাঁড়ির ফাটল ধরছে, হাঁড়ি মানে বাড়ছে, উনুন বাড়ছে, দল ঘরের ভেতরে ঘর উপদল তৈরি হচ্ছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ ভবিষ্যতে তৃণমূল করবেন, নতুন দল করবেন, অনেক গুজব, অনেক ধোঁয়াশা, সেগুলোকে রেখে নিজেই চিৎকার করে সেদিনকে বললেন, হ্যাঁ আমি, কে বলেছে আমি বিজেপি করব? কেউ বলেনি যদিও, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদের সত্যি কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু এটাতে মনে হচ্ছে তৃণমূলের ঘরের ভেতরের ফাটলটা যত দিন যাচ্ছে তত চওড়া হচ্ছে। ভাইপোকে নিয়ে সেদিন মঞ্চে তুলে দিদি চেষ্টা করেছিলেন একবার জোড়াতালি দেওয়া, ফ্যামিলি ঐক্য, ব্যানার্জি বাড়ির ঐক্যটাকে সামনে তুলে ধরার,
কিন্তু আলটিমেটলি আবার যেটা মনে হচ্ছে যে সমস্যা যেখানে ছিল সেখানেই আছে, বুড়ো ফার্ম বনাম নতুন চোরেদের লড়াই, আর কিছু না। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। বিরোধীরা কি বলছেন আরেকবার শোনাবো। এখন ওদের নেতারা বলছেন ভুতুরে ভোট থেকে নাম বাদ দেওয়া যদি ঠিক মতো করা যায় তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে। আমি বলছি দুটো পুরস্কার দিন, একটা ভুতুরে ভোট নাম বাদ দেওয়ার যারা যেন পরিষ্কার হয়ে যায় ভোটার লিস্ট, পুরস্কার দিন। আরেকটা পুরস্কার দিন, ভুতুরে ভোটারের ভিড় বাড়িয়েছিল কে চিহ্নিত করুন, তৃণমূলের নেতাদের চিহ্নিত করলো পুরস্কার দিন। একবার ভুতুরে করা হয়েছে বলে আজকে তো ভুতুরে বাদ দেওয়ার প্রশ্ন আসছে। আমরা তো বছরের পর বছর বলেছি, ওদের তো মনে হয়নি এতদিন। তৃণমূল দল একটা নির্বাচনের নামার প্রক্রিয়া শুরু করেছে, তাই ঢাকঢোল পিটিয়ে এ বাংলায় শিল্প কোথায়, স্বাস্থ্য কোথায়, শিক্ষা কোথায়, সেগুলোর কথা মানুষকে না বলে আপনার বাড়িতে কটা ভোটার আছে, কজন আমাদের ভোট দেয়, কজন দেবে না, কজন মৃত, কজন পরিযায়ী শ্রমিক, তাদের তালিকা তৈরি করছে এই কারণে যাতে নির্বাচনের সময় ভালো করে জাল ভোট, ছাপ্পা ভোট দেওয়া যায়। তৃণমূল কংগ্রেস এজেন্সি দ্বারা ভুতুরে ভোটার বিভিন্ন জায়গায় ঢুকিয়েছিল, তাদেরকে দিয়েই 21-24-এর নির্বাচনী বৈতরণী পার হয়েছে। এখন তারা ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠছে কিনা সেটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্ট থেকে তারা বলতে পারবে। আর অভিষেক বাবুর বৈঠকে থাকা বা না থাকা সেটা অভিষেক বাবুর মুখপত্র আছে, উকিল টুকিল আছে, তারা স্টেটমেন্ট দেয়, তারা দেবেন, আমাদের দেওয়ার বিষয়।